বাগদাদের স্বর্ণযুগ জ্ঞান, সংস্কৃতি এবং ন্যায়বিচারের এক উজ্জ্বল অধ্যায়। সেই সময়ের অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন খলিফা হারুনুর রশিদ। তিনি শুধু ক্ষমতাধরী ছিলেন না, বরং সাধারণ মানুষের অবস্থা জানার জন্য ছদ্মবেশের শহরের অলিগলি ঘুরে বেড়াতেন। এক গভীর রাত, চাঁদের আলো ম্লান হয়ে এসেছে। বাগদাদের রাস্তাগুলো প্রায় ফাঁকা। খলিফা তার বিশ্বস্ত সঙ্গী জাফরকে নিয়ে সাধারণ মানুষের পোশাক পরে বের হয়েছেন শহরের অবস্থা দেখতে। হঠাৎ তারা একটি নির্জন গলির সামনে এসে দাঁড়ালেন। সেখানে এক অন্ধ ফকির বসে আছে। তার সামনে একটি ছোট্ট থালা, তাতে কিছু মুদ্রা। কিন্তু আশ্চর্যের বিষয়, ফকিরটি প্রতিবার কেউ তাকে দান দিলে সেই দান গ্রহণ করার আগে একটি অদ্ভুত কাজ করে। সে নিজের গালে একটি চড় মারে। খলিফা হারুনুর রশিদ অবাক হয়ে গেলেন। তিনি জাফরকে বললেন, এই অন্ধ লোকটি এমন অদ্ভুত কাজ কেন করছে? চল একটু কাছে যাই। তারা ধীরে ধীরে এগিয়ে গেলেন। এক ব্যক্তি এসে ফকিরকে একটি মুদ্রা দিল। ফকিরটি মুদ্রাটি হাতে নিয়ে হঠাৎ নিজের গালে জোরে একটি চড় মারল। তারপর বলল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। এই দৃশ্য দেখে খলিফার মনে কৌতূহল আরও বেড়ে গেল। তিনি নিজেই এগিয়ে গিয়ে ফকিরকে একটি স্বর্ণ মুদ্রা দিলেন। ফকিরটি আগের মতোই করল, মুদ্রা নিল, নিজের গালে একটি চড় মারল এবং আল্লাহর কাছে ক্ষমা চাইল। খলিফা আর নিজেকে থামাতে পারলেন না। তিনি বললেন, হে লোক, তুমি কেন নিজের গালে চড় মারো? দান পাওয়ার পর তো মানুষ খুশি হয়, তুমি উল্টো নিজেকে শাস্তি দাও কেন? অন্ধ ফকিরটি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, হে অজানা ব্যক্তি, আমার গল্পটি খুব কষ্টের। যদি শুনতে চাও, বসো। খলিফা এবং জাফর বসে পড়লেন। ফকিরটি শুরু করল তার জীবনের গল্প। আমি একসময় অন্ধ ছিলাম না। আমি ছিলাম ধনী ব্যবসায়ী। আমার অনেক সম্পদ ছিল, গরু, ছাগল, জমি, দাস দাসী, সব কিছু। কিন্তু আমার একটি বড় সমস্যা ছিল, লোভ। আমি কখনো সন্তুষ্ট ছিলাম না। একদিন আমার এক বন্ধু আমাকে বলল, একজন রহস্যময় লোক আছে, সে এমন এক গুপ্তধনের খবর জানে যা তোমাকে আরও ধনী করে তুলবে। আমি লোভে পড়ে গেলাম। আমি সেই লোকটির কাছে গেলাম। সে আমাকে একটি শর্ত দিল, তুমি যদি এই গুপ্তধনের কথা কাউকে না বলো এবং যা বলবো তা ঠিকভাবে করো, তাহলে তুমি অসীম ধন সম্পদের মালিক হবে। আমি রাজি হয়ে গেলাম। সে আমাকে একটি নির্জন মরুভূমিতে নিয়ে গেল। সেখানে একটি গোপন দরজা খুলল। আমরা ভিতরে ঢুকলাম। আমি দেখলাম সোনার পাহাড়, হিরে মুক্তায় ভরা কক্ষ। আমার চোখ ঝলসে গেল। লোকটি বলল, তুমি যত খুশি নিতে পারো, কিন্তু একটি শর্ত, এই বোতলের তেল তুমি চোখে লাগাবে না। আমি বললাম, ঠিক আছে। আমি ব্যাগ ভর্তি করে সোনা নিতে লাগলাম। কিন্তু আমার লোভ থামল না। আমি ভাবতে লাগলাম, এই তেলটাই নিশ্চয়ই কোনো রহস্য আছে, হয়তো এটা লাগালে আরও গুপ্তধন দেখা যাবে। আমি শয়তানের কুমন্ত্রণায় পড়ে গেলাম। আমি সেই তেল চোখে লাগিয়ে দিলাম। এক মুহূর্তে সব অন্ধকার হয়ে গেল। আমি চিৎকার করে উঠলাম, আমি কিছু দেখতে পাচ্ছি না। লোকটি বলল, আমি তোমাকে সতর্ক করেছিলাম, তুমি লোভের কারণে নিজের সর্বনাশ করেছ। আমি কান্না করতে লাগলাম। আমি বললাম, আমাকে ক্ষমা করুন, আমাকে আগের মতো করে দিন। লোকটি বলল, এটা আমার হাতে নেই, এটা তোমার শাস্তি। তারপর সে আমাকে সেই মরুভূমিতে একা রেখে চলে গেল। আমি অনেক কষ্টে শহরে ফিরে এলাম, কিন্তু তখন আমি অন্ধ। আমার সব সম্পদ হারিয়ে গেছে। মানুষ আমাকে চিনতে পারত না। আমি ভিক্ষা করা শুরু করলাম। কিন্তু প্রতিদিন আমার মনে পড়ত, আমি নিজেই নিজের সর্বনাশ করেছি। আমার লোভ আমাকে এই অবস্থায় এনেছে। তখন আমি একটি সিদ্ধান্ত নিলাম, যখনই কেউ আমাকে দান দেবে, আমি নিজের গালে একটি চড় মারব, যাতে আমি কখনো ভুলে না যাই আমার এই অবস্থা আমার নিজের দোষে, আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। এই চড় আমাকে স্মরণ করিয়ে দেয়, লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে। এই গল্প শুনে খলিফা হারুনুর রশিদ স্তব্ধ হয়ে গেলেন। তার চোখে পানি চলে এলো। তিনি বুঝতে পারলেন, এই অন্ধ ফকিরটি শুধু একজন ভিক্ষুক নয়, বরং এক জীবন্ত শিক্ষা। তিনি বললেন, তুমি কি আল্লাহর উপর ভরসা রাখো? ফকিরটি বলল, হ্যাঁ, আমি জানি আল্লাহ আমাকে ক্ষমা করবেন। আমি আমার ভুল বুঝেছি। খলিফা তখন নিজের পরিচয় প্রকাশ করলেন। তিনি বললেন, আমি বাগদাদের খলিফা হারুনুর রশিদ। ফকিরটি অবাক হয়ে গেল। খলিফা তাকে বললেন, তোমার এই তওবা এবং শিক্ষা সত্যি মহান। আমি তোমার জন্য ব্যবস্থা করব। তিনি তার জন্য একটি ভালো বাসস্থানের ব্যবস্থা করলেন, নিয়মিত খাবারের ব্যবস্থা করলেন। কিন্তু ফকিরটি বলল, হে খলিফা,
আমি আপনার দয়া গ্রহণ করব, কিন্তু আমি আমার সেই অভ্যাস ছাড়ব না। খালিফা জিজ্ঞেস করলেন, কেন? ফকিরটি বলল, কারণ এই চড় আমাকে আমার ভুলের কথা মনে করিয়ে দেয়। এটা আমাকে বিনয়ী রাখে। খালিফা মৃদু হেসে বললেন, তুমি সত্যিই একজন জ্ঞানী মানুষ। এই গল্প আমাদের অনেক বড় শিক্ষা দেয়। লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু। আল্লাহর নির্দেশ অমান্য করলে তার ফল ভোগ করতেই হয়। নিজের ভুল স্বীকার করা এবং তওবা করা মহান কাজ। দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু শিক্ষা চিরস্থায়ী। কষ্টের মধ্যেও আল্লাহর দিকে ফিরে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় লোভ আমাদের ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। তাই সব সময় আল্লাহর উপর ভরসা রাখুন, হালাল পথে চলুন এবং নিজের ভুল থেকে শিক্ষা নিন। আপনি যদি এই ধরনের ইসলামিক গল্প আরও শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন।